নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ইসলামপুরে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা দ্বিতীয় দিন মালদহে এসে পৌঁছলো যাত্রা। চৌরঙ্গি মোড়ের কাছে সভা সিপিএম এর এবং 17ই ডিসেম্বর পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা চলবে। 17ই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা। ইসলামপুরে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা দ্বিতীয় দিন মালদহে এসে এই বাংলা বাঁচাও যাত্রা 17 তারিখ কলকাতা কামারহাটি, সেখানে গিয়ে আমরা শেষ করব। 26-এর নতুন ইতিহাস লেখবার জন্য এই যাত্রা শহর গ্রাম শহরতলির হাজারে লাখে মানুষের মধ্যে যাচ্ছে। আপনাদের এই মহতি এই উদ্যোগের সঙ্গে সামিল হওয়ার জন্য আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার কথা এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের জেলার পক্ষ থেকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। আমি কমরেড মীনাক্ষী মুখার্জিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা এবং আপনারা। যখন ওই আরজিকরের মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল, আমরা যখন ওখানে প্রথম বসলাম, তারপরে ভাঙচুর হলো, তারপরে আমাদের নামে নোটিশ বেরোলো, সমন বেরোলো, জিজ্ঞাসাবাদ হলো, আটকে রাখলো, জেল দিল। তার কিছুদিন পরে আবার 1 মাস ওখানে বসলাম। ওই যে পিছনের সারিতে দেখছেন আমাদের বসে আছেন কমরেডরা। আমরা ওই একটা সময় 10টা দিন গোটা রাজ্যে আমরা ঘুরছিলাম। তারা বলছিল যখন আমরা পাড়ার মোড়ে মাঠে ঘাটে ঘাটে যখন আমরা যাচ্ছিলাম, তখন এমনি একদিন একটা বয়স্ক ভদ্র মহিলা আমাদেরকে বলছে, কি হবে গো, কেউ ধরা পড়বে না নাকি? বলতে বলতে বললো যে সব শেষ হয়ে গেল। ধানের ভলতা সমেত বিক্রি করে, আলুর অভাবে বিক্রি। আপনারা তো সব মাছের খাবার বানান হেমদাবাদে, এখানে মাছের চাষও আছে, খেতেও চাষ আছে। ফসলের যখন দাম পাওয়া যায় না, গোডাউনে রাখার জায়গা নেই, সরকার কিনছে না, গরিব চাষিরা সন্ধ্যাবেলায় চায়ের দোকানে পাড়ার মোড়ে দাঁড়িয়ে বলতে সব শেষ হয়ে গেল। দোকান বাজার হাটগুলোতে গেলে বিক্রি বাট্টা কেমন গো, ভালো না, সব শেষ করে দিল। বেকার ছেলে মেয়েদের চাকরি, মাসের পর মাস একটা করে হাইকোর্টের নোটিশ বেরোচ্ছে আর বলছে কালকে এর চাকরি চলে গেল, পরশু ওর চাকরি চলে গেল, কালকে ওকে সব পয়সা ফেরত দিতে হবে, ওকে সুদ সমেত ফেরত দিতে হবে, ওর জেল হবে, ওকে ফিরে পরীক্ষা দিতে হবে। ফিরে পরীক্ষা দিলেও আবার কি করে কি হবে কে জানে। 2-3 দিন আগে একজন একদম একটা তরতাজা যুবক ছেলে, তার 2 দিন আগে তার মেয়ে হয়েছে, ফোন করে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, দিদি সব শেষ হয়ে গেল। এই পশ্চিমবঙ্গের মারা যদি হাই হতাশ করে বলে যে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের চাষিরা যদি বলে যে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের দোকান হাটের বাজার ব্যবসায়ীরা যদি বলে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যদি হা হতাশ করে কাঁদতে কাঁদতে চাকরি না পেয়ে মেধার ভিত্তিতে তারা যদি বলে যে সব শেষ হয়ে গেল, তাহলে পশ্চিমবঙ্গের আর কিছু বেঁচে থাকলো? তাহলে যে পশ্চিমবঙ্গটা থাকলো, সেই পশ্চিমবঙ্গে তো শ্মশানে শান্তি। করে নাও মারামারি, ঢুসোঢুসি, লড়াই, ঝামেলা, মারপিট। মারপিটে পাচ্ছ না, পুলিশকে নামিয়ে দাও সামনে, দেখো কেমন পিটিয়ে পিঠের চামড়া তুলে দেয় ওরা। এক অংশের পুলিশ পার্টি অফিসটাকে মানে থানাটাকে বানিয়ে নিয়েছে তৃণমূলের পার্টি অফিস, আর ঘুষের মাল খেয়ে খেয়ে নিজেরা নিজেদেরকে এলাকার বেতাজ বাদশা বলে মনে করছে এক অংশের পুলিশ। এলাকার মোড়ে মাথায় দাঁড়িয়ে এক অংশের সিভিকরা ভাবছে যে
যাকে পারো দাঁড় করাও, পিকআপ वाला, টোটো চালক, मोटरसाइकिल চালাচ্ছে, কারো নিস্তার নেই, सबका जीना हराम करके रख दिया। এই নীল পোশাক পরা আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সিভিক হয়েছে। এই পশ্চিমবঙ্গটাতে নতুন দিনের আলো কোন দিক থেকে আসবে? আমরা আমাদের পার্টির বাংলা বাঁচাও যাত্রা থেকে আমরা স্পষ্ট করে কথা বলতে চাইছি, যারা নিজেদের ঘাম ফেলছে এই মাটিতে, যারা নিজেদের শরীর, নিজেদের পরিশ্রম, নিজেদের গতর দিয়ে এই গোটা পশ্চিম বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন ফোন লাইনে। বিক্রমাদিত্য, ইসলামপুরে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা গতকাল থেকে এই যাত্রা শুরু হয়েছিল এবং 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ দ্বিতীয় দিনে কি কর্মসূচি ছিল, কারা কারা ছিলেন? গতকাল যে ঢুকেছিল ইসলামপুর থেকে আসছে বক্তব্য রাখছেন এই উত্তর দিনাজপুর জেলার যে দায়িত্ব সভাপতিত্ব করছেন আদালত বিভাগ এবং বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি যা বলে যেভাবে চাকরি চুরি করছে। একদমই বিক্রমাদিত্য, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, আপাতত ধন্যবাদ তোমাকে। ইসলামপুরে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা 17ই ডিসেম্বর পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা চলবে। গতকাল থেকে এই যাত্রা শুরু হয়েছিল এবং আজ ছিল সিপিএম এর এই কর্মসূচির দ্বিতীয় দিন। বাংলা বাঁচাও যাত্রার আজ দ্বিতীয় দিন ছিল। বিপর্যস্ত বাংলার প্রাণ ফেরাতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন সিপিএম নেতৃত্ব।